সম্মানিত দর্শক, আজকে একটা নতুন বিষয় নিয়ে আসলাম। সেটা হচ্ছে থাইল্যান্ডের ভিজিট ভিসার জন্য যেই সমস্ত ডকুমেন্ট লাগে, এখানে একটা নতুন অ্যানাউন্সমেন্ট এসেছে। সেটা হচ্ছে আপনার হোটেল বুকিং। এর আগে ভিসা করতে গেলে একটা হোটেল বুকিং দিলেই হতো, কিন্তু এখন আর সেটা দিলে হবে না। এখন একটা ভ্যালিড বুকিং দিতে হবে। আপনি যদি কোনো অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে, যেমন booking.com, agoda.com, এরকম যদি কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে হোটেলটা বুকিং দেন, তাহলেও আপনার ভিসা হওয়া অবধি হোটেল বুকিংটাকে ভ্যালিড থাকতে হবে, অর্থাৎ বুকিংটা যেন ক্যান্সেল না হয়ে যায়। তো এটা অনেক সময় এগুলো ইনফরমেশন ক্রস চেক করে। তো ইমিগ্রেশন থেকে অথবা এম্বাসি থেকে যখন আপনার হোটেলে খোঁজ নিতে যাবে, দেখবে যে এই নামে কোনো হোটেল বুকিং দেওয়া আছে কি না, তখন পর্যন্ত যেন হোটেল বুকিংটা লাইভ থাকে। তার মানে আগে আমরা হয়তো একটা বুকিং দিতাম, বুকিং দিয়ে ক্যান্সেল করে দিতাম, এখন আর সেইভাবে দিলে হবে না। আপনার ভিসা হওয়া পর্যন্ত হোটেলটা লাইভ থাকতে হবে। আর ভিসা করতে গেলে অন্য অন্য ডকুমেন্ট তো আগের মতোই আছে, যেগুলো সবই আপনারা জানেন। আপনার পাসপোর্ট, ছবি, ভিজিটিং কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, তারপরে আপনার প্রফেশন যদি বিজনেস হয় তাহলে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স দিবেন, যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এনওসি দিবেন। আর স্টুডেন্টের জন্য তো যেটা আগের মতোই আছে, যে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে, ক্ষেত্র বিশেষে প্রতিষ্ঠান থেকে লিভ লেটার দিতে হয়। তো সবই আগের মতোই আছে, শুধুমাত্র একটা জায়গায় সামান্যতম পরিবর্তন যেটা এসেছে, সেটা হচ্ছে হোটেল বুকিংটাকে এখন ভ্যালিড বুকিং হতে হবে। এইটা সামান্য, কিন্তু অবহেলা করার মতো ব্যাপার না। এটা আগের মতো হোটেল বুকিং দিয়ে যদি বুকিং ক্যান্সেল করা হয়, তাহলে আসলে ভিসা হবে না। ফলে আপনার ভিসা সাবমিশনের সময় হোটেল বুকিংটাকে আপনাকে একটা ভ্যালিড বুকিং দিতে হবে। থ্যাংক ইউ। পর্যটনিয়া, ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।